আমাদের সমাজে মানুষ মানুষের কাছ থেকে টাকা নেয়, ধার নেয়। ধার নেওয়ার পর যিনি টাকা ধার দেয় একটা বিশ্বাস করেই টাকাটা দেয়। যিনি টাকাটা নেয় ওনার ভিতরে দুইটা নিয়ত থাকে, একটা হলো আমি টাকাটা সময় মতো দিয়ে দিব, এটা হলো ভালো। আরেকটা হলো উনি টাকা কোনো মতে পাম দিয়ে নেওয়ার পর নিয়ত করে তোর টাকা আমি নিছি তো নিছি। এটা বিশ্বাস ভঙ্গ করার মধ্যে পড়ে যায়। বুখারী শরীফের 2387 নাম্বার হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم من أخذ أموال الناس يريد أداءها أدى الله عنه। কোন বান্দা যদি অন্য কোন বান্দার কাছ থেকে টাকা ধার নেয়, 10 টাকা, 100 টাকা, 1000, 1 লক্ষ টাকা ঋণ নেয়, এই নিয়তে ইউরিদু আদাআহা, যিনি ঋণ নেয় তার নিয়ত আছে টাকাটা আদায় করে দিবে। নবীজি বলেন আদাল্লাহু আনহু, এই বান্দা টাকা পরিশোধ করার ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে করে দিবেন। এর নিয়ত আছে টাকা নিয়ে দিয়ে দিবে, আল্লাহ ব্যবস্থা করবে, যেমনি হোক টাকা দেওয়ার ব্যবস্থা আল্লাহ করবে। ওয়ামান আখাযা ইউরিদু ইতলাফাহা, কোন বান্দা কোন বান্দার কাছ থেকে ঋণ নেওয়ার পর যদি নিয়ত করে আমি তার টাকাটা মেরে দিব, টাকা ধ্বংস করে দিব, আল্লাহ নবী বলেন আতলাফাহুল্লাহ, ওই বান্দাকে আল্লাহ ধ্বংস করবে। বলেন নাউজুবিল্লাহ। আপনি একজনের কাছ থেকে টাকা নিলেন, একটা বিশ্বাসে আপনাকে টাকাটা দিল, আপনি বিশ্বাস ভঙ্গ করছেন, আপনি দিবেন না, পুরো নিয়ত করে ফেলছেন। এটা অন্যায়, এটা ঠিক না। তো বলেন তো আমাদের সমাজে এরকম আসেনি যারা টাকা নিয়ে মাশাআল্লাহ দেওয়ার নাম নাই? আছে না? ঋণ নিয়ে আর উনি কোনোদিনও এটা দিবে না, এটা মনে করে এটা আমারই হয়ে গেছে। তো আপনার টাকা আরেকজন নিয়ে যদি মনে করে এটা তার, এটা লুটতরাজ, এটা ছিনতাই, এটা বদমাশি, এটা অন্যায়, এটা তো আপনার টাকা, এটা তো তার না। বুখারী শরীফের 2306 নাম্বার হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিছু মানুষের অবস্থা এমন, যেই মানুষগুলা টাকা আদায় করার সামর্থ্য থাকার পরেও তারা টাকা আদায় করে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতলুল গনিয়্যি যুলমুন, আল্লাহ নবী বলেন ধনী মানুষ টাকা নিয়ে যদি টাকা না দেয় এটাকে জুলুম বলা হয়, অন্যায় বলা হয়। টাকা দেওয়ার ক্ষমতা আছে সব থাকার পরেও যদি ধনী মানুষ টাকা নেওয়ার পর টাকা না দেয়, তার সব কিছু দেওয়ার মতো সামর্থ্য আছে, আল্লাহ নবী বলেন এমন মানুষ যদি অন্য কোন মানুষের ঋণ পরিশোধ না করে, আল্লাহ নবী বলেন জুলমুন, এটা জুলুম, এটা অন্যায়। টাকা দেওয়ার সামর্থ্য আছে এরপরেও দেয় না, এটা অন্যায়। তো অনেক মানুষ দেখবেন আপনি, ওনার বাসা বাড়ি সব চলতেছে, ছেলে মেয়ের বাজার ঘাট সব চলতেছে, মাসে মাসে ওনার ইনকাম, বাড়ি বাসা ভাড়া, গাড়ি টাড়ি থেকে 7-8 লাখ আসতেছে না, আপনি 1 লাখ পান, এটা দেওয়ার তার সামর্থ্য হইতেছে না। তার দুনিয়ার সব হইতেছে, শুধু আপনারটা দেওয়ার হইতেছে না। নবীজি বলেন মাতলুল গনিয়্যি যুলমুন, সামর্থ্য থাকার পরেও যে টাকা আদায় করে না, বিশ্বাস ভঙ্গ করে, এটা জুলুম। তো এমন মানুষও পাবেন, এক তো হলো একজনে দিতে পারতেছে না, তারে সুযোগ দেওয়া, আরেকজন দিতে পারার পরেও তার সামর্থ্য আছে, দিতে পারবে, দেয় না। এমন মানুষ আসেনি? নিচে বা ছাড় দিবে না, এরকমও পাওয়া যায়। এই জাতীয় মানুষ যারা ঋণ করে কোনো কারণ ছাড়া, টাকা দেওয়ার সামর্থ্য থাকার পরেও দেয় না, এদের জানাজা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়াইতে চায় নাই। নাউজুবিল্লাহ বলেন। নবীজি জানাজা পড়াইতে চায় নাই। নবীজি জানাজা পড়াইতে ডাইরেক্ট অস্বীকার করে বসছে, না আমি জানাজা পড়বো না। বুখারী শরীফের বর্ণনা 2287 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে নবীজির এক সাহাবা নাম সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন কুন্না জুলুসান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল্লাহ নবীর কাছে আমরা বসা, উতিয়াবি জানাজা, আল্লাহ নবীর সামনে একটা জানাজা আসছে। আসার পর সাহাবারা বললেন সল্লি আলাইহা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি এই লাশটার জানাজা পড়া দেন। আল্লাহ নবী বললেন ফাহাল আলাইহি দাইনুন, যেই লাশের জানাজা তোমরা পড়াইতে বলতেছো এই লাশ কোন ঋণ রাইখা মারা গেছে কিনা? সাহাবারা জবাব দিলেন লা ইয়া রাসূলুল্লাহ, তার কোনো ঋণ নাই। নবীজি বললেন ফাহাল তারাকা শাইআন, এই লোকটা কোনো সম্পদ রেখে গেছে কিনা? সাহাবারা বললেন না, সম্পদও রেখে যায় নাই। ফাসাল্লা আলাইহা, আল্লাহ নবী তার জানাজার নামাজ পড়াইলেন। সাহাবারা বললেন সুম্মা উতিয়া বি জানাজাতিন উখরা, এরপর আরেকটা জানাজা আনা হয়, লাশ আনা হয়। আনার পর সাহাবারা বললেন সল্লি আলাইহা, হুজুর এই লাশটার জানাজা পড়ান। আল্লাহ নবী আবার প্রশ্ন করলেন ফাহাল আলাইহি দাইনুন, এই লোকটার কোন ঋণ আছে কিনা? সাহাবারা জবাব দিলেন লা ইয়া রাসূলুল্লাহ, এই লোকটার কোন ঋণ নাই। নবীজি বললেন ফাহাল তারাকা শাইআ, লোকটা কিছু রেখে গেছে কিনা? আল্লাহ নবীর সাহাবারা জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা তারকা সালাসাতা দানানির 3 দিনার স্বর্ণ রাইখা গেছে। 3 দিনার স্বর্ণ রাখছে। আরেক বর্ণনা এই লোকটার ঋণ আছে। তো নবীজি বললেন ঋণ আছে? কয় হ্যাঁ। কয় কিছু রাইখা গেছে দুনিয়াতে? কয় 3 দিনার স্বর্ণ রাইখা গেছে হুজুর। নবীজি তার জানাজাও পড়লেন। তাহলে প্রথম জন যে ঋণও রাইখা যায় নাই, টাকা পয়সাও রাইখা যায় নাই, তার জানাজা পড়ছে। দ্বিতীয় জন ঋণ আছে কিন্তু তার টাকা পয়সাও কিছু আছে, তার জানাজা পড়ছে। নবীজির বিশ্বাস কিছু রাইখা গেছে, এটার দ্বারা তার ঋণ পরিশোধ করা যাবে। এরপর আরেকটা লাশ আনা হয়েছে। আনার পর আল্লাহ নবী প্রশ্ন করলেন ফাহাল আলাইহি দাইনুন, তার ঋণ আছে কিনা? সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা 3 দিনার স্বর্ণ মুদ্রা ঋণ আছে, কিন্তু লোকটা কিছু রাইখা যাইতে পারে নাই। ঋণ আছে 3 দিনার স্বর্ণ মুদ্রা, কিন্তু লোকটার কোনো সম্পদ নাই যেই সম্পদ দিয়ে তার ঋণ পরিশোধ করা যাবে। আল্লাহ নবী বললেন সল্লু সাহিবাকুম, সল্লু আলা সাহিবুকুম, তোমরা তোমাদের এই সাথীর জানাজা পড়ায় দাও, আমি নবী জানাজা পড়াবো না। আমি জানাজা পড়াবো না, তোমরা তার জানাজা পড়ো। কয় কি রাখছে? কয় 3 দিনার স্বর্ণ ঋণ রাখছে, কিন্তু তার টাকা পয়সা দুনিয়াতে নেই। নবীজি কয় তোমরা জানাজা পড়াও, আমি পড়বো না। তো নবীজির এক সাহাবা উনি বললেন ইয়া রাসূলুল্লাহ আলাইয়া দাইনুন, আমি তার ঋণ পরিশোধের দায়িত্ব নিয়ে নিলাম, আপনি তার জানাজা পড়ায়া দেন। তখন নবীজি জানাজা পড়াইছে। এখান থেকে কি বোঝা যায়? কোন মানুষের থেকে আপনি টাকা নিছেন, ঋণ নিয়েছেন, নেওয়ার পর আপনি তার বিশ্বাসে আপনাকে টাকাটা দিচ্ছেন, কিন্তু আপনি বারবার তার বিশ্বাস ভঙ্গ করতেছেন। আল্লাহর নবীর এই হাদিস গবেষণা করলে বোঝা যায় ঋণ রাইখা কেউ যদি মারা যায় আর তার দেওয়ার মতো সামর্থ্য নাই, তার জানাজা নবীজি পড়তে চায়নি। নবীজি বুঝাইতে চায় দুনিয়াতে থাকতে লেনদেন ক্লিয়ার করে ফেলবে। তো এই জন্য বিশ্বাস ভঙ্গ করা, এটা আমাদের সমাজে কি ভবিষ্যতে ঘটবে না ঘটতেছে? এটাকে কোরআনের ভাষায় খেয়ানত বলা হয়েছে। কি বলা হয়েছে? খেয়ানত। কেউ যদি টাকা পরিশোধ করার নিয়ত থাকে, আল্লাহ পরিশোধের ব্যবস্থা করে দেয়। এই ব্যাপারে বুখারী শরীফের একটা হাদিস শুনেন, 2291 নাম্বার হাদিস, 2291 নাম্বার হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি ইসরাইলের এক ব্যক্তির ঘটনা শোনাইছে। বুখারী শরীফ কারো ঘরে থাকলে আপনারা দেখে নিবেন, অনেকগুলো হাদিস আছে। 2387, 2306, 2287, 2289, 2291, সব ঋণের ব্যাপারে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সামনে বনি ইসরাইলের এক ব্যক্তির ঘটনা উল্লেখ করলেন। আল্লাহ নবী বললেন যাকারা রাজুলাম মিন বানি ইসরাঈলা, বনি ইসরাইলের এক ব্যক্তির ঘটনা আল্লাহ নবী উল্লেখ করলেন। নবীজি বললেন সালা বাদ বানি ইসরাঈলা আইয়ুসলিফাহু আলফা দিনার। আল্লাহ নবী বললেন বনি ইসরাইলের এক ব্যক্তি আরেক ব্যক্তির কাছে 1000 দিনার স্বর্ণ মুদ্রা ধার চাইছে। ঋণ চাওয়ার পর যার কাছে ঋণ চেয়েছে তিনি বললেন এতিনি বিশুহাদা,
সাক্ষী আনো, উশহিদুহুম, তাদেরকে সাক্ষী রেখে আমি তোমাকে 1000 দিনার স্বর্ণ মুদ্রা দিয়ে দেই। সাক্ষী চাওয়ার পর যিনি ঋণ নিবে তিনি বললেন, কাফা বিল্লাহি শাহিদা, আল্লাহ সাক্ষী হিসাবে যথেষ্ট, আল্লাহকে সাক্ষী রাখলাম। কারে সাক্ষী রাখলাম? আল্লাহকে। তো উনি বললেন, ইতিনি বিল কাফিল, তাহলে জিম্মাদার আনো। তুমি যদি টাকা দিতে না পারো, তোমার পক্ষ থেকে আরেকজন দিয়ে দিবে এমন কাউকে আনো। উনি জবাব দিলেন, কাফা বিল্লাহি ওয়াকিলা, আল্লাহ আমার পক্ষ থেকে জিম্মাদার হিসাবে যথেষ্ট, আল্লাহ আমার পক্ষ থেকে জিম্মাদার। সাক্ষীও আনতে পারে নাই, জিম্মাদার আনতে পারে নাই, সাক্ষী বানাইলেন আল্লাহকে, কাফিল বানাইলেন আল্লাহকে। যিনি ঋণ দিবেন, যাকে ঋণ দিবেন তার দিকে তাকিয়ে বললেন, সাদাকতা, আমার মন বলছে তুমি সত্য বলছো, তুমি সত্য কথা বলছো। ফাদাফাহা ইলাইহি ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট একটা সময় বেঁধে দিয়ে তাকে 1000 দিনার স্বর্ণ মুদ্রা দিয়ে দেয়। সাক্ষীকে? আল্লাহ। জিম্মাদারকে? আল্লাহ। ঋণ কয় হাজার স্বর্ণ মুদ্রা? 1000 স্বর্ণ মুদ্রা ঋণ দিয়ে দিস। তো দেওয়ার পর ওই ব্যক্তি এবার ঋণ নিয়ে যখন চলে গেলেন, ফাখরাজা ফিল বাহরি, সমুদ্রের মধ্যে সফর করলেন। কযা হাজাতা, 1000 দিনার দিয়ে তার প্রয়োজন পুরো করলেন। তারিখ যখন মনে পড়লো, অমুক তারিখে টাকা দেওয়ার কথা, টাকা পয়সা সব রেডি করছে। করার পর সমুদ্রের কিনারে যায়, নদীর কিনারায় যায়। যাওয়ার পর ফালতামাসা মারকাবান, একটা স্টিমার নৌকা ট্রলার তালাশ করে, কোনো ট্রলার পায় না। নদী পাড়ি দিয়ে ওপাশে টাকা দিতে যাবে এমন কোনো বাহন নাই, ট্রলার নাই, লঞ্চ, স্টিমার, ফেরি কিচ্ছু নাই নদীতে। এখন চিন্তায় পড়ে গেছে, আমি কি করবো এখন? হাদিসের বর্ণনা, ফালতামাসা মারকাবান ইয়ারকাবুহু ইয়াকদামু আলাইহি লিল্লাযী ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট সময়ে টাকাটা দেওয়ার জন্য একটা বাহন তালাশ করতেছে, যে আমি আমার এই টাকাটা পরিশোধ করার জন্য একটা নৌকা দরকার। তো সমুদ্রের পাড়ে গিয়ে ঘুরতেছে, কোনো নৌকা নাই। তো বারবার চিন্তা করতেছে, ইন্না লিল্লাহ, ওই ভাই আমারে কি মনে করবে? ফাখাযা খসাবা, একটা কাঠ নিছে, কাঠ নেওয়ার পর ফানাকরাহা, কাঠটা ছিদ্র করছে। আদখালা ফিহা আলফা দিনার, ওই কাঠটা ছিদ্র করার পর, ছিদ্র করে ওই কাঠের ভিতর 1000 স্বর্ণ মুদ্রা ঢুকায় দিস। ওয়াসহিফাতাম মিনহু ইলা সাহিবিহি, নিজের পক্ষ থেকে যিনি এই টাকা পাবে তার কাছে একটা চিঠি লিখলেন। চিঠিটাও ওই কাঠের মধ্যে দিয়ে দিয়েছে। সুম্মা জাজ্জাজা মাউদিআহা, যেই জায়গা ছিদ্র করেছে ওই জায়গাটা সুন্দরভাবে ডাকার পর সমুদ্রের কিনারায় আসছে। আসার পর আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহুম্মা ইন্নাকা তা'লামু আন্নী কুনতু তাসাল্লাফতু আলফা দিনারিন ফুলান, অমুকের কাছ থেকে আমি 1000 স্বর্ণ মুদ্রা চেয়েছিলাম। লোকটা আমার কাছে সাক্ষী চাওয়ার পর আমি বলেছিলাম সাক্ষী হিসাবে আল্লাহ যথেষ্ট। ফারাদিয়া বিকা, মাবুদ ওই লোকটা তোমাকে সাক্ষী হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়ে গেছে। আমি বলেছিলাম কাফিল হিসাবে আল্লাহ যথেষ্ট। রাদিয়া বিকা, এই লোকটা তোমাকে কাফিল মেনে নিয়েছে। আল্লাহ, আজকে আমি যানবাহন না পাওয়ার কারণে লোকটার টাকাটা পৌঁছাইতে পারতেছি না। মাবুদ, আজকে কোনো উপায় নাই। ইন্নী আস্তাউদিউকাহা, আমি তোমার দায়িত্বে এই টাকাগুলা ছেড়ে দিলাম। রমাফিল বাহরি, আল্লাহকে বললেন, আল্লাহ আমি সমুদ্রের মধ্যে কাঠটা ছেড়ে দিলাম, আমার ওই ভাইয়ের কাছে টাকা তুমি পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করে দাও। এটা বুখারী শরীফের বর্ণনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যিনি টাকা পাবে উনি নদীর পাড়ে গিয়ে ঘুরতেছে, আমার ভাই তো টাকা নিয়ে আসবে আজকে। হ্যাঁ, উনি খালি দূরে দূরে দেখে। সাধারণত আমরা এটাই করতাম, যে কি নৌকা ডৌকা আসে না কেন। উনি এরকম দেখতেছে দূর থেকে, কেউ আসে না। হঠাৎ দেখে নদীর পাড়ে একটা কাঠ ভাসতেছে। মনে পড়ছে বিবি রান্নার কাজে তো কাঠটা লাগবে। হাদিসে আসছে ফাআখাযা তিলকাল খাশাবা হাতাবা, উনি ওই কাঠটা নিছে বিবি যেন রান্না করতে পারে এই নিয়তে কাঠটা উঠাইছে। হাদিসে আসছে যে হাতাবা, হাতাবা মানে জ্বালানি কাঠ, যেটা জ্বালানোর জন্য উনি নিয়ে গেছে। বাড়িতে নিছে,
তো নেওয়ার পর ভালো করে তাকায় দেখে এটা একটু অন্যরকম, ওই যে একটা ছিদ্রর জায়গাতে একটু কিছু মারা। তো দুইজনে মিলে এটা কাটতেছে, আস্তে আস্তে কাটতে কাটতে হঠাৎ দেখে কি জানি একটা দেখা যাইতেছে। ভালো করে কাটার পর তাকায় দেখে সুন্দর একটা কিসের মধ্যে যেন পেঁচানো কি দেখা যায়। ওই জিনিসটা খোলার পর তাকায় দেখে ওইটার মধ্যে 1000 দিনার স্বর্ণ মুদ্রা দেখা যায়, সাথে একটা চিঠি। চিঠিটা খুলছে, খোলার পর চিঠির মধ্যে বিস্তারিত সব লেখা। ভাই আমি তো আসতে পারি নাই, নৌকা পাই নাই, ট্রলার পাই নাই, আগে আগে পাঠায়া দিলাম। তো ওই লোক আবার পেরেশানিতে, আরে কাঠটা গেল কিনা। উনি আবার প্রস্তুতি নিয়ে আরো 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে নৌকা পাইছে, ওই নৌকা নিয়ে এই পারে আসছে, আরো 1000 নিয়ে আসছে। তো এই ভাইয়ের কাছে আসছে, আসার পর বলতেছে, ভাই আমি তো আপনার সময় মতো আসতে পারি নাই। আচ্ছা আচ্ছা একটু দাঁড়ান, আপনি কি সময় মতো আসতে পারেন নাই বুঝছি, আপনি কি কোনো কাঠ টাট পাঠাইছেন নাকি আমার কাছে? পরেরটা বলেন। কয় কাঠ পাঠা, হ্যাঁ কাঠ তো পাঠাইছে। কয় কাঠের ভিতরে 1000 দিনার স্বর্ণ মুদ্রা দিছি, সাথে একটা চিঠিও দিছি। কয় আমি যেদিন আপনি আসার কথা ওদিন আমি সমুদ্রের পারে গেলাম, নদীর পারে গেলাম, আমি বারবার তাকায় আছি আপনি আসবেন, আপনাকে না দেখে জ্বালানি কাঠ হিসাবে এই কাঠটা নিয়েছি সমুদ্র থেকে এনে কাটলাম। কাটার পর দেখি আপনার দেওয়া 1000 দিনার স্বর্ণ মুদ্রা আল্লাহ আমার কাছে পৌঁছে। বুঝাইতে চাইলাম, ঋণ যদি কেউ আদায় করতে চায় আল্লাহ ব্যবস্থা করে দেন। আপনার নিয়ত আপনি দিবেন না, আপনার নিয়ত আপনি দিবেন না, তো আপনার ব্যবস্থা করবে কেমনে? যেটা আমাদের সমাজে চলতেছে, নিয়ত করে নিছেন আপনি, কোনো মতে তোর থেকে বের করে নি, এরপরে বুঝবি শেষ। এই জন্য আপনারটা আর আদায় করা হয় না। কিন্তু আপনি যদি ঠিকই সত্যিকার অর্থে ওই ভাইয়ের থেকে নেন, নিয়ত ভালো থাকে, দেখেন আল্লাহ কিভাবে ব্যবস্থা করছে। বুখারী শরীফের বর্ণনা, আমার নবী বলছে, তা আমাদের এগুলো কেন বিশ্বাস হয় না, আমাদের মাথায় কেন আসে না যে আল্লাহ ওই লোকের মনের নিয়ত ছিল আমি আদায় করব, আল্লাহ কিভাবে আদায় করে দিস। তো বুঝাইতে চাইলাম, বিশ্বাস ভঙ্গের এই কাজগুলা কি আমাদের দেশে ভবিষ্যতে হবে না চলছে? নবীজি ওই হাদিস তিরমিজি শরীফের 15টা ঘটনা ঘটলে দেশে গজব আসবে, এর মধ্যে দ্বিতীয় নাম্বার ওয়াল আমানাতু মাগনামা, আমানতের মাল লুটের মালে পরিণত হবে। আরেকজনের টাকা আমি মনে করবো এটা আমার, কিছু বুস্টুস দিয়া সব আমার পকেটে ঢুকাবো। এটা কি আমাদের দেশে ঘটবে না চলছে? এইটা 2 নাম্বার। এখান থেকে বুখারীর হাদিসগুলো শুনে আসলাম। 3 নাম্বার ওয়াজ যাকাতু মাগরামা, যাকাত দেওয়াটা মানুষ জরিমানা মনে করবে। যাকাত যে আমার উপর ফরজ এটা মানুষ ভুলে যাবে, আল্লাহ আমার উপর ফরজ করেছেন যাকাত দেওয়া, এটা মানুষ ভুলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, যারা স্বর্ণ রূপা জমা করে, টাকা পয়সা জমা করার পর যাকাত দেয় না, সদকা দেয় না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দাও। বলেন নাউযুবিল্লাহ। যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ। এরপরে আয়াত আল্লাহ কি বলে দেখেন, আজীব কথা, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, যাকাত যারা দেয় না তাদের স্বর্ণ রূপাগুলা আগুনের মধ্যে জ্বালানো হবে, টাকা পয়সাগুলা আগুনের মধ্যে জ্বালানো হবে। জ্বালানোর পর ওই আগুনের মধ্যে জ্বালানো জিনিস, গলিত জিনিসটা দিয়ে ইস্ত্রি বানানো হবে। কি বানাবে? ইস্ত্রি চিনেননি? লন্ডি 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 আয়রন। আজকে একটু প্র্যাকটিস করবেন, দোকানে গিয়া হাতটা একটু রাখবেন, ঠিক আছে না? যারা যাকাত দেন না একটু প্র্যাকটিস করেন, যে দেই না তো একটু প্র্যাকটিস করে যাই দুনিয়াতে, তো হাত রাখবেন। 10 মিনিট আগে লাগাইছেন, লাগায় এখন কারেন্টের ইলেকট্রিক শর্ট থেকে ওটা খুলে ফেলছেন, 5 মিনিট ফ্যানের নিচে রাখছেন, এরপরে একটু হাত দিতে পারবেন? তো আল্লাহ বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, স্বর্ণ রূপা টাকা পয়সা যাকাত দেয় না, এগুলা গলানো হবে। গলানোর পর ফাতুকুয়া বিহা জিবাহুহুম, কপালের মধ্যে ইস্ত্রি করা হবে। ফাতুকুয়া বিহা জিবাহুহুম, কপাল, ও জুনুবুহুম পার্শ্ব, ওয়া যুহুরুহুম পিঠ। 3 অঙ্গের কথা আল্লাহ কেন বললেন? যাকাত চাইলে কপালটা কুচকায়, তাই 1 নাম্বার কপালের কথা বলছে, কপাল কুচকায়। যাকাত চাইলে যাকাত দাতা কপাল কুচকায়, তাই আল্লাহ 1 নাম্বারে বলছে কপাল। 2 নাম্বার, যাকাত দাতা যদি যাকাত দিতে না চায়, লুঙ্গিটা এইভাবে হাতে ধরবে, গামছাটা গলায় রাখবে, আপনার দিকে তাকাবে না, এই জায়গাটা আপনি খালি দেখবেন,
আরে হইছে যাও যাও যাও। এই জন্য আল্লাহ 2 নাম্বার পার্শ্বের কথা বলছে, ভাবলেন। আর 3 নাম্বার পিঠের কথা কেন বলছে? অনেকে তো তাকাই না, এমনি আইসা কি হয়েছে, কোথেকে আসছেন, কোন জায়গা থেকে, কি চান, জাকাত দেন। আরে হইছে, যান যান। তাহলে সর্বশেষ জাকাত যিনি দেয় না, হ্যাঁ পিঠ দেখায় দেয়, তাই প্রথমে কপাল কুসকা আল্লাহ কপালের কথা বলছে, দ্বিতীয়তে পার্শ্ব দেখায় তাই 2 নাম্বার পার্শ্বের কথা বলছে, তৃতীয়তে পিঠ দেখায় তাই আল্লাহ পিঠের কথা বলছে। মতলব কিন্তু পুরো শরীরের মধ্যে ছেক দেওয়া হবে যে এই 3 অঙ্গ সাধারণত দেখায় তাই আল্লাহ 3 অঙ্গের কথা বলছে। তো এই 3 অঙ্গ যারা জাকাত দেন না, আগামীকাল লন্ডি দোকানে গিয়ে একটু আপনি শরীরটা রাইখা দিয়ে গেলেন, সম্ভব? যারা জাকাত দেয় না, সহিহ বুখারীর বর্ণনা, মান আতাহুল্লাহু মালা, যাকে আল্লাহ সম্পদ দিয়েছে, ওয়ালাম ইউআদ্দি যাকাতাহু, সম্পদ দেওয়ার পরেও লোকটা যাকাত দেয় না, মুসিলা লাহু শুজাআন আকরা, ওই লোকটাকে কিয়ামতের ময়দানে তাকায় দেখবে তার সম্পদ টেকু সাপ, বিষধর সাপে রূপান্তরিত করা হবে তার যাকাতের সম্পদ। এবার দেখেন এদিকে, পা থেকে সাপ পেঁচাবে, পেঁচানোর পর গলার মধ্যে সাপটা এসে তার সামনে এইভাবে ফনা দিয়ে বলবে, আনা কানজুকা আনা মালুক, আমি তোমার সম্পদ, আমি তোমার সঞ্চিত সম্পদ।